নাপ নদীর জলসীমার নাইক্ষ্যংদিয়া পয়েন্ট। এই পয়েন্টে একটি জাহাজকে লক্ষ্য করে মিয়ানমারের স্থলভাগ থেকে ছোড়া হচ্ছে গুলি ও গোলা। বিপরীতে জাহাজ থেকেও ছোড়া হচ্ছে ভারী গোলা, যার সীমান্তের এপার টেকনাফের শাহপুর দ্বীপ থেকে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে আতঙ্কিত সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। তাদের নিরাপত্তায় বন্ধ করা হয় নৌযান চলাচল। ট্রলার বন্ধ থাকায় দেখা দেয় খাদ্য সংকট। অবশেষে উত্তাল সাগর পাড়ি দিয়ে ৮ দিন পর বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে টেকনাফ এলো যাত্রীবাহী ট্রলার। তবে সাগর উত্তাল থাকায় ভিড়তে পারেনি উপকূলে। পরে ডিঙি নৌকায় করে নিয়ে যাওয়া হয় সেন্ট মার্টিনগামী যাত্রীদের। ফেরার পথে ট্রলার থেকে নিয়ে আসা হয় টেকনাফ প্রাসাদে। নাপ নদী হয়ে যাওয়ার চেষ্টা করছিল, মায়ানমার থেকে যারা বিদ্রোহী পার্টি আছে এরা গুলি চালানোর কারণে যাওয়া সম্ভব মানে ফেরত আসতে হয়েছে। গোলার চর থেকে যাওয়ার কথা ছিল, ওই মোহনায় ওরা ঘোরাঘুরি করাতে আমি যাইতে পারি নাই। এদিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফ পৌঁছাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তার উপর আবার যাত্রীদের গুনতে হয় দ্বিগুণ ভাড়া। নির্ধারিত বুট ভাড়া ছিল 250, এদিক থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে খুব রিস্ক নিয়ে 500 টাকা দিয়ে যেতে হচ্ছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। মিয়ানমারের গোলাগুলির কারণে বিকল্প পথ বঙ্গোপসাগর হয়ে চলাচল করছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার। তবে এখনো সেন্ট মার্টিনে পৌঁছায়নি খাদ্য সামগ্রী। আমরা যাচ্ছি কিন্তু খাদ্য ট্রলার এখনো যাইতে পারে নাই। মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে হোক, উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক, যেন করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের যাত্রীদের আগে গুনতে হতো 300 টাকা ভাড়া, কিন্তু বঙ্গোপসাগর হয়ে যেতে যাত্রীদের কাছ থেকে এখন আদায় করা হচ্ছে 500 টাকা। মিয়ানমারের সহিংসতার কারণে দুর্ভোগ পোহাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের যাত্রীরা। ট্রলার যুগে কোনো রকম বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন যাওয়া গেলেও এখন পর্যন্ত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছানো যায়নি খাদ্যপণ্য। তাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে খাদ্যপণ্য পাঠানোর দাবি জানিয়েছে দ্বীপের বাসিন্দারা। টেকনাফের মুন্ডারডেল সৈকত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।